রাধে রাধে বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের তাই পুজো করা হয়, আর একেই জন্মাষ্টমী উৎসব বলা হয়ে থাকে। এই বছর 15 ও 16 আগস্ট পড়েছে জন্মাষ্টমী এবং 17 আগস্ট নন্দোৎসব পালিত হবে। অষ্টমী তিথি শুরু হবে 15 আগস্ট রাত্রি 1:16 থেকে এবং 16 আগস্ট রাত্রি 10:48 পর্যন্ত অষ্টমী তিথি থাকবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিজেদের শ্রদ্ধা ও ভালোবাসা ব্যক্ত করার জন্য আমরা জন্মাষ্টমীর উপবাস করে থাকি। শ্রীকৃষ্ণের জন্মতিথি মধ্যরাতে তার ছোট রূপ বাল গোপালকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে তাকে নতুন বস্ত্র পরিয়ে তার কাছে ভোগ বিতরণ করে পালন করা হয়ে থাকে। বাড়িতে খুব সহজ উপায়ে আমরা কিভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করব সেই সংক্রান্তই এই ভিডিওটা হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে সকাল সকাল স্নান সেরে পবিত্র বস্ত্র পরে আমি চলেছি ঠাকুরঘরে। ঠাকুরঘর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে ফুল, চন্দন, অভিষেক সামগ্রী, নতুন বস্ত্র, পোশাক পরিচ্ছদের সাথে অলংকার, এগুলো সব আমি আগের থেকেই গুছিয়ে রেখেছি। এখানে অভিষেক করাচ্ছি আমি পঞ্চামৃত দ্বারা। এখানে দুধ, দই, ঘি, মধু, শর্করা, চন্দন, কেশর মিশ্রিত জল, গঙ্গা জল, বিশুদ্ধ জল রয়েছে। এখানে বিভিন্ন রকম ফুল রয়েছে। আর এখানে ভোগ নিবেদন করার জন্য সমস্ত কিছু নৈবেদ্য আমি সাজিয়ে রেখে দিয়েছি। সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে অলংকার সামগ্রী দিয়ে আমরা ভগবানকে আজকে শৃঙ্গার করব। নতুন বস্ত্র, তার সঙ্গে অলংকার সামগ্রী আর সমস্ত পূজার জিনিসের প্রতি গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। এখানে অভিষেক পাত্রের মধ্যে আমার 2টো নারুগোপাল রয়েছে, তাদেরকে এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা একে একে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবো। সবার প্রথমে হাতে জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বাং সর্ববস্থাগত বা যশ্বরী কুণ্ডলী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নমো সূচি, নমো সূচি, নমো সূচি। আমি পুষ্প শুদ্ধিকরণও করে নিয়েছিলাম। গোপালকে অভিষেক করানোর আগে সংকল্প করুন, যেখানে আপনার নাম, গোত্র, তারিখ ইত্যাদি উল্লেখ করে নেবেন এবং গোপালের উদ্দেশ্যে অভিষেকে সংকল্প করুন। সবার প্রথমে জল নিয়ে ভগবানের পায়ে নিবেদন করব এই মন্ত্র বলে, এতৎ পাদ্যং ওং ক্লিং কৃষ্ণায় নমো, এতৎ পাদ্যং ওং ক্লিং কৃষ্ণায় নমো, এতৎ পাদ্যং ওং ক্লিং কৃষ্ণায় নমো। এরপর আমরা একে একে পঞ্চামৃতর এক একটি জিনিস দ্বারা অভিষেক করাবো। ঘি দ্বারা আমরা অভিষেক করব। ওম গোবিন্দায় নমো, ওম কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় স্বাহা, ওম ঘৃত পাবক শুচি স্বাহা। এই মন্ত্রটি বলে আমরা ঘি দ্বারা অভিষেক করে নিলাম। এরপর আমরা মধুর ধারা দ্বারা অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। ওম মধুসূদন মধ্যাহ্নং মধুসূদন, মধ্যাহ্নং মধুসূদন, গোবিন্দায় নমো নমঃ। একত্রে পঞ্চামৃত দ্বারাও আপনি অভিষেক করাতে পারেন, তবে আমি এইভাবে আলাদা আলাদা করে দই, দুধ, ঘি, মধু, শর্করা দ্বারা অভিষেক করিয়ে থাকি। এরপর আমরা দই দ্বারা অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। ওম নমো গোবিন্দায় নমো নমো ইদং দধি স্নানিয়ম সমর্পয়ামি। এইভাবে আমরা দই দ্বারা অভিষেক করব। আপনি যদি কোনো রকম মন্ত্র উচ্চারণ করতে সক্ষম না থাকেন তাহলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি বলেও আপনি অভিষেক করতে পারেন। এরপরে আমরা দুধ দ্বারা অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা, ওম নমো গোবিন্দায় নমো নমো ইদং দুগ্ধ স্নানিয়ম সমর্পয়ামি। এইভাবে এই মন্ত্রগুলি বলতে বলতে আমরা দুধ দ্বারা অভিষেক করে নেব। এরপর আমরা শর্করা দ্বারা অভিষেক করে নিচ্ছি। এখানে আমি চিনি ব্যবহার করেছি, আপনি মিশ্রিত জল দ্বারাও অভিষেক করতে পারেন। এরপর আমরা বিশুদ্ধ জল দ্বারা অভিষেক করছি এই মন্ত্রটি পাঠ করতে করতে। ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতয়ে যোগ সম্ভাবায় গোবিন্দায় নমো ইদং স্নানিয়ং গোবিন্দায় নমো নমো। এরপর আমরা কেশর মিশ্রিত জল দ্বারা অভিষেক করে নিচ্ছি। এরপর
গন্ধ জল দ্বারা অর্থাৎ অগুরু গোলাপ জল মিশ্রিত জল দ্বারা আমরা অভিষেক করে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এবং সব শেষে বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা আমরা অভিষেক করে নিচ্ছি। এরপর আমরা গোপালের পুষ্পাভিষেক করব। এখানে কিছু গাঁদা ফুলের পাপড়ি ছেড়ে নিয়েছি, এবার পুষ্পাভিষেক করছি। নমো নমো কৃষ্ণাদেবায় গোবিন্দায় নমঃ নমো, পুষ্পাঞ্জলিং সমর্পয়ামি তুভং দেব জগদীশ্বর। আপনি চাইলে গোলাপ ফুলের পাপড়ি, পদ্ম ফুলের পাপড়ি দিয়েও পুষ্পাভিষেক করতে পারেন। তাহলে এইভাবে আমরা গোপালের যে অভিষেক পদ্ধতিটি সম্পূর্ণ করলাম সকল মন্ত্র উচ্চারণ করে। এবার একটি পরিষ্কার কাপড় নিয়ে গোপালদেরকে সুন্দর করে মুছিয়ে দেবো, যাতে ওনাদের গায়ে দুধ, দই, ঘি, মধু কিছু লেগে না থাকে। এবার ওনাদের জন্য যে নতুন বস্ত্রটি আনা হয়েছিল সেই বস্ত্রটি পরিয়ে ওনাদের সুন্দর করে শৃঙ্গার করাবো। তার আগে এখানে আসনে নতুন কাপড় বিছিয়ে নিয়েছি। এখানে যেখানে আমার গোপাল স্থাপিত থাকে সেখানে দুজনকে বসিয়ে নিয়েছি। এবার নতুন জামা পরিয়ে দিচ্ছি। লাড্ডু গোপাল শৃঙ্গার করতে খুব ভালোবাসেন, তাই জন্মাষ্টমীর দিন ওনাকে খুব সুন্দর করে শৃঙ্গার করাবেন নতুন বস্ত্র পরিয়ে, গয়নাগাটি পরিয়ে। এখানে দেখুন আমি নতুন জামাগুলো পরিয়ে দিয়েছি। আমি এবার অনেকগুলোই জামা তৈরি করেছি গোপালদের জন্য, আর তার মধ্যে এটি একটা। প্রত্যেক বছরই জন্মাষ্টমীর সময় 2-3টে করে জামা আমি তৈরি করে থাকি, আর এইবার এই পোশাকটা আমি বেছে নিলাম। আর জন্মাষ্টমীর দিন আরও অন্যান্য পোশাক পরাবো। যেই পোশাকগুলো আমি কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারাও জানাবেন যে জন্মাষ্টমীর দিন আমি কোন পোশাকটা পরাবো। এবার এখানে ম্যাচিং করে মুক্তোর গয়নাও পরিয়ে দিচ্ছি। জন্মাষ্টমীর উপবাস একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার, যা শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের জন্য আমরা পালন করে থাকি। উপবাস শুরু করার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং শ্রীকৃষ্ণের পূজা করার জন্য নিজেকে প্রস্তুত করুন। উপবাসের সময় খাদ্য পানীয় গ্রহণ করার থেকে বিরত থাকতে হয়, তবে কিছু ক্ষেত্রে ফলের রস বা দুধ জাতীয় হালকা খাবার গ্রহণ করা যেতে পারে। উপবাসের সময় শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন, ভজন করুন ও কৃষ্ণলীলা পাঠ করুন। জন্মাষ্টমীর দিনে মধ্যরাতে পূজা ও আরতি করা হয়, কারণ এই সময়তেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। পূজার পরে উপবাস ভঙ্গ করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। জন্মাষ্টমীতে নারগোপালকে সুন্দরভাবে সাজিয়ে পুজো করলে উনি খুব খুশি হন। এই দিনকে গোপালকে হলুদ, সবুজ, লাল, গোলাপি রঙের পোশাক পরাতে পারেন। এছাড়া ময়ূরপঙ্খ বা ফুলের পোশাকও পরাতে পারেন। এর ফলে কৃষ্ণ তুষ্ট হবেন। বাঁশি কৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই তার হাতে বা তার মাথায় ময়ূরপঙ্খের মুকুট পরাবেন। এর ফলে কৃষ্ণ তুষ্ট হয়ে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করাবেন। শৃঙ্গার করতে খুব ভালোবাসেন কৃষ্ণ। জন্মাষ্টমীতে পুজোর সময় কৃষ্ণকে রূপো বা সোনার বালা, কানের দুল, রূপো বা মুক্তোর কুণ্ডল পরাবেন। পায়ে নুপুর ও কোমরে কোমরবন্ধ পরাতে ভুলবেন না। সাজসজ্জায় তৃপ্ত হয়ে কৃষ্ণ নিজের ভক্তের জীবনের সমস্ত বাধা দূর করবেন এবং তার সকল মনস্কামনা পূরণ করবেন। এবার আমরা গোপালের হাতে বাঁশি দিয়ে দিলাম আর ময়ূরপঙ্খও দিয়ে দিলাম। এবার গোপালকে আমরা আতর দেব। বিভিন্ন ধরনের আতর গোপালকে দেওয়া হয়, তবে চন্দন আর জুঁই ফুলের আতর গোপালের খুবই প্রিয়। এখানে আজকে আমি চন্দনের আতর গোপালের গায়ে লাগিয়ে দিচ্ছি। এই জামার মধ্যে একটু সামান্য ঘষে দিলাম, আর যে আমরা পাগড়িটা পরিয়েছিলাম সেই পাগড়ির মধ্যে একটু করে ঘষে দেব। এগুলো কিন্তু ইস্কনের মন্দির থেকে আনানো আতর, আপনি চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন। এবার চুলটাকে একটু আঁচড়ে দিচ্ছি সুন্দর করে চিরুনি দিয়ে। এগুলো গোপালের চিরুনি, আয়না সবই কিনতে পাওয়া যায় এখন। যেহেতু গোপাল শৃঙ্গার করতে এত ভালোবাসেন, ওনার সমস্ত শৃঙ্গারের সামগ্রী কিনতে পাওয়া যায়। আপনারা অনায়াসে এগুলো জোগাড় করে নিতে পারবেন। গোপালের শৃঙ্গার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর গোপালকে কিন্তু আয়না দর্শন করাতে একদম ভুলবেন না। এখানে দেখুন আমি আয়না দিয়ে গোপাল কিভাবে শৃঙ্গার করেছে তাকে দেখাচ্ছি। এতে প্রভু কিন্তু খুবই প্রসন্ন হয়ে থাকেন। কি অপূর্ব সুন্দর লাগছে। আপনারা কিন্তু প্রত্যেকেই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার গোপাল সোনাদের কেমন লাগছে। কৃষ্ণা হচ্ছে আমার ছোট গোপাল সোনা আর গোবিন্দা হচ্ছে আমার বড় গোপাল সোনা। এই যে এবার ওদেরকে চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করছি। ওম ক্লিং কৃষ্ণায় ইদং পুষ্পমাল্যং সমর্পয়ামি। এই মন্ত্রটি বলতে বলতে আমরা গোপালকে ফুলের মালা নিবেদন করে দিলাম।
এরপর আমরা গোপালকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এখানে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম, বড় গোপালকেও পরিয়ে দিলাম, আমার ছোট গোপালকেও পরিয়ে দিলাম। এরপর আমরা চন্দন সহযোগে গোপালকে তুলসী পাতা নিবেদন করব এইভাবে, আর এই মন্ত্রটি পাঠ করব। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রটি পাঠ করতে করতে আমরা গোপালকে তুলসী পাতা নিবেদন করে দিলাম, জোড়হাত করে প্রণাম জানালাম। এরপর আমরা গোপালের কাছে অর্ঘ্য নিবেদন করছি। ওম ক্লিং কামদেবায় বিদ্মহে পুষ্পবনায় ধীমহি তন্ন অনন্ত প্রচোদয়াৎ। এই মন্ত্রটি পাঠ করতে করতে আপনারা গোপালকে অর্ঘ্য নিবেদন করতে পারেন, অথবা ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। কোনো মন্ত্র উচ্চারণ করতে যদি না পারেন তাহলে জোর হাত করে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। এরপর চন্দন সহযোগে ফুল আমরা গোপালের কাছে নিবেদন করব। ওম ক্লিং কৃষ্ণায় সচন্দন পুষ্পং সমর্পয়ামি এই মন্ত্রটি বলে আমরা গোপালের কাছে ফুল নিবেদন করে দিলাম। চন্দন সহযোগে ফুল দিয়ে গোপালের সিংহাসনটা খুব সুন্দর করে আমরা সাজিয়ে নিচ্ছি। এই যে ফুলগুলি সবই আমার গাছের বাগানের ফুল, তাই এগুলো দিয়ে সাজানোর আনন্দই আলাদা। এবার গোপালের উদ্দেশ্যে আমরা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করছি। এখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দিলাম, তারপরে আমরা ধূপকাঠিও জ্বালিয়ে নিচ্ছি। গোপালের সবচেয়ে প্রিয় খাবার হলো মাখন ও মিছরি, তাই সবার প্রথমে আমরা গোপালের উদ্দেশ্যে এই মাখন আর মিছরি নিবেদন করছি। আর উপরে তুলসী পাতা আমরা দিয়ে দিলাম, কারণ তুলসী পাতা ছাড়া গোপালের ভোগ নিবেদন করা যায় না, তাই তুলসী পাতা দিয়ে এই মাখন আর মিছরির ভোগ আমরা গোপালের উদ্দেশ্যে এইভাবে নিবেদন করে দিচ্ছি। ওম নব বালক বৎসলায় গোপালায় নমো নমঃ। গোপাল হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যরূপ, আর মাখন ওনার খুবই প্রিয়, তাই ওনার ভোগে এই মাখন মিছরি অবশ্যই নিবেদন করবেন। এইভাবে মাখন মিছরি নিবেদন করে আমরা গোপালের বাল্য সেবা দিয়ে দিলাম। আপনি চাইলে মাখন মিছরির সঙ্গে কিছু কাজু বাদাম, কিশমিশ বা অন্য ধরনের বাদামও নিবেদন করতে পারেন, তবে এখানে আমি শুধু মাখন আর মিছরি দিয়েছি। তারপরে জল খাইয়ে দিলাম আর গোপালের মুখটাও মুছে দিলাম। এরপর আমরা গোপালের কাছে হাত জোড় করে প্রণাম করলাম আর গোপালকে ধন্যবাদ জানালাম আমাদের নিবেদন করা মাখন মিছরির ভোগ গ্রহণ করার জন্য। এরপর আমরা আসন বিছিয়ে নিয়েছি, জলপূর্ণ একটি গ্লাস দিয়েছি তুলসী পাতা সহযোগে, আর গোপালকে নৈবেদ্য হিসাবে এখানে আমরা পরমান্ন ও মিষ্টির ভোগ নিবেদন করেছি। এখানে 5 রকমের মিষ্টি রয়েছে, লাড্ডু রয়েছে, কাজু বরফি রয়েছে শনপাপড়ি, মাইসোর পাক আর মিল্ক কেক। মিল্ক কেক কিন্তু গোপালের খুবই প্রিয়। আর এখানে চালের পায়েসও রয়েছে। আর আজকে আমি লুচিও দিচ্ছি, আপনারা চাইলে নাড়ু, তালের বড়া, মালপোয়া, তালের ক্ষীর, আরও বিভিন্ন রকমের পিঠে গোপালকে নিবেদন করতে পারেন। এছাড়া 56 ভোগ তো আপনারা চাইলে নিবেদন করতে পারেন। প্রত্যেকটি ভোগের উপর আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, কারণ তুলসী পাতা ছাড়া গোপাল এর ভোগ গ্রহণযোগ্য হয় না, তাই তুলসী পাতা দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে কি করে আপনারা নিজেরা বাড়িতে 56 ভোগ গোপালকে নিবেদন করতে পারবেন সেটা আপলোড করব আমার চ্যানেলে, তাই এর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা চোখ রাখবেন। এখানে আমরা সব কটা ভোগের উপর তুলসী পাতা দিয়ে দিলাম। এখানে লুচির উপরেও আমরা তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার গোপালকে আমরা ভোগ নিবেদন করছি, ভোগ নিবেদন মন্ত্র বলে। এতৎ সোপকরণ নৈবেদ্যং ওং ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি বলে আমরা গোপালের কাছে নৈবেদ্য নিবেদন করে দিলাম। এরপর আমরা পানীয় জল নিবেদন করব। ওং কৃষ্ণায় নমঃ ইদং পানীয় জলং নিবেদয়ামি। এইভাবে আমরা নৈবেদ্য এবং পানীয় জল নিবেদন করে দিলাম। এবার আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব। হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব। ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সোহা এষো সচন্দন তুলসী পত্রাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। এইভাবে আমরা 3 বার
অঞ্জলি নিবেদন করে দেব। এরপর আমরা হাত জোর করে গোপালের প্রণাম মন্ত্র পাঠ করব। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমস্তে জলদা ভাস জল্লসন্নিধ্যায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। পুষ্পাঞ্জলির শেষে প্রণাম মন্ত্র পাঠ করার পর এবার আমরা মঙ্গল আরতি করব। এখানে আমি একটি প্রদীপ ধরিয়ে নিয়েছি, ধূপ ধরিয়ে নিয়েছি। এবার এই প্রদীপ ও ধূপ আমরা নিবেদন করে দিচ্ছি। এইশো দীপায় ওং ক্লিং কৃষ্ণায় নমঃ, এইশো ধূপায় ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। এইভাবে ধূপ দীপ আমরা গোপালের কাছে নিবেদন করে দিলাম। এবার আমরা হরে কৃষ্ণ নাম স্মরণ করতে করতে আরতি করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আরতি শেষ করে আপনারা একাগ্র চিত্তে গোপালের ধ্যান মন্ত্র পাঠ করুন। ওং নবীন নীরদ শ্যামং নীলেন্দি বরণ লোচনম বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিণম। জোর হাত করে প্রণাম জানান ও প্রণাম মন্ত্র পাঠ করুন গোপালের। নীলোৎপল শ্যামং যশোদানন্দনম গোপিকা নয়ন নন্দনং গোপালং প্রণম্যহম। এইভাবে আমরা গোপালের প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপর আমার বাড়িতে যে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে সেই কৃষ্ণের চরণেও আমি চন্দন সহযোগে তুলসী পাতা এবং ফুল নিবেদন করব, আর রাধারানীকেও চন্দন সহযোগে ফুল নিবেদন করব, আর রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং প্রণমামি হরি প্রিয়ে। এই বলে আমরা রাধারানীকে প্রণাম করলাম এবং শ্রীকৃষ্ণের চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করলাম। এরপর আমরা গোমাতার উদ্দেশ্যে ফুল চন্দন সহযোগে নিবেদন করব। জন্মাষ্টমীর দিন অনেকে গোপাল পুজোর সময় গোমাতারও পুজো করে থাকেন। এবার আমার যে আরেকটি গোপাল রয়েছে সিংহাসনে, তাকেও চন্দন সহযোগে ফুল নিবেদন করলাম। এবার আমরা কৃষ্ণের দ্বাদশ নাম পাঠ করব। দ্বাদশ নামগুলি হলো এই প্রকার: হরি, কেশব, পদ্মনাভ, বামন, বেদগর্ভ, মধুসূদন, বাসুদেব, বরাহ, পুণ্ডরীকাক্ষ, জনার্দন, কৃষ্ণ এবং শ্রীধর। কৃষ্ণের এই দ্বাদশ নাম স্মরণ করলে সমস্ত পাপ ক্ষয় হয়। এবার আমরা শ্রীকৃষ্ণের বিগ্রহতে চন্দনের তিলক দিয়ে দিচ্ছি, রাধারানীকেও চন্দনের তিলক দিয়ে দিলাম।
এরপর জোর হাত করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে করতে আপনি গোপালের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। যদি আপনার পুজো চলাকালীন কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে গোপাল আপনাকে মার্জনা করবেন। এইভাবে আমরা জন্মাষ্টমী ব্রত সুসম্পন্ন করলাম। আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে সবাই জয় গোপাল লিখে যাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।